কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বকেয়া পাওনার দাবিতে প্র্যাকটিসে অনীহা বসুন্ধরা কিংসের ফুটবলার বলতে যারা বিদেশি সেই খেলোয়াড়রাই প্র্যাকটিস বয়কট করছিল, কারণ তাদের বেতন বাকি পড়েছে 2-3 মাসের। আর এটি এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসলেও শেষ পর্যন্ত বাস্তবতায় রূপ নিয়েছে যখন গতকাল তারা রহমতগঞ্জের বিপক্ষে লিগ ম্যাচে অংশ নেয়নি বসুন্ধরা কিংসের হয়ে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। যখন খেলাটি শুরু হচ্ছিল লিগের, তখনই দেখা গেল তাদের লাইন আপে কোনো বিদেশি খেলোয়াড় নেই, অর্থাৎ যে 11 জন মাঠে নেমেছে তাদের কেউই একাদশে নেই। তাদের বাইরে রেখেই স্থানীয় কোচরা দল মাঠে নামিয়েছেন। আর এরই পরিপ্রেক্ষিতে বসুন্ধরা কিংসের পক্ষে ম্যাচটি জেতাও সম্ভব হয়নি, তারা 1-1 গোলে ড্র করেছে। বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের এই ক্ষোভটা কিন্তু অনেক দিন ধরেই, তারা লম্বা সময় ধরে এই বেতন পেয়ে আসছিলেন না। তাদের যেমন বেতন বাকি, তেমনি যারা দেশি খেলোয়াড় তাদেরও বেতন আরও বেশি মাসের বাকি, অর্থাৎ তাদের বকেয়াটা আরও বেশি। কিন্তু তারা দেশি বলে তারা ডেকে খেলে যাচ্ছিলেন। জানা গেছে 5-6 মাসের বেতন বাকি বসুন্ধরা কিংসের স্থানীয় কোচিং স্টাফ এবং স্থানীয় খেলোয়াড়দের, কিন্তু বিদেশিদের বেতন মাত্র 2 মাস বাকি থাকাতেই তারা ম্যাচ বয়কট করে বসলো। এটি আসলে বসুন্ধরা কিংস তথা দেশের ফুটবলের জন্য একটি বড় ধাক্কা। এমনিতেই বকেয়া পারিশ্রমিকের দাবিতে বাংলাদেশের ক্লাবগুলোকে কদিন পরপরই ফিফা কর্তৃক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। এখনও আবাহনী, মোহামেডান, বসুন্ধরা কিংস তারা ফিফার ট্রান্সফার ব্যানের মধ্যে আছেন, কারণ খেলোয়াড়দের বকেয়া টাকা তারা পরিশোধ করতে পারেনি, যে কারণে তারা ফিফার ট্রান্সফার ব্যানে আছেন। এরই মধ্যে বসুন্ধরা কিংসের এই বিদেশি খেলোয়াড়দের লিগ বয়কটটা, ম্যাচ বয়কটটা একটি অশনি সংবাদ দেশের ফুটবলের জন্য। যতটুকু জানা গেছে বসুন্ধরা কিংসের কিছু করারও নেই, কারণ রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের আয়ের উপর বড় একটি ধাক্কা লাগে বসুন্ধরা গ্রুপের। আর বসুন্ধরা গ্রুপেরই তো ক্লাব এই বসুন্ধরা কিংস। এতে করে তাদের তহবিল শূন্য হয়ে যায়, যে কারণে তাদের পক্ষে আসলে খেলোয়াড়দের পারিশ্রমিকটা, মাসিক বেতনটা প্রতি মাসে দেওয়া সম্ভব হচ্ছে না। আর এই কারণেই কিন্তু খেলোয়াড়রা বিদ্রোহ করেছেন। তারা এখন হয়তো বা পরবর্তী স্টেপে যাবেন যদি বসুন্ধরা কিংস তাদের পাওনাটা মিটিয়ে দিতে না পারেন। অবশ্য যতটুকু জানা গেছে ক্লাব সূত্রে তারা পাওনাটা মিটিয়ে দেবেন খেলোয়াড়দের, আবার তাদেরকে মাঠে নামাবেন। এটা নামানো তাদের জন্য জরুরি, কারণ এমনিতে তারা বকেয়া পাওনার বিষয় নিয়ে ট্রান্সফার ব্যানে আছেন ফিফা কর্তৃক। এখন যদি আবার খেলোয়াড়দের এই আন্দোলন শুরু হয়, সেটা নিশ্চয়ই ফিফার কাছে জানাবে, তখন কিন্তু সেটা আর একটু নেতিবাচক দিক জন্ম দেবে, নেতিবাচক প্রভাব ফেলবে। তো আমরা চাইব অতি দ্রুত যেন বসুন্ধরা কিংস তাদের বিদেশি খেলোয়াড়দের বকেয়া টাকাটা দিয়ে দেয়, তা না হলে বিষয়টা আর একটু দুঃখজনক ঘটনার দিকে গড়াতে পারে, যেমনটি এর আগে শেখ রাসেল, মোহামেডান তাদের ক্ষেত্রে হয়েছিল। আজমপুর ক্লাব তো ট্রান্সফার ব্যানই হয়ে গেল। একই সাথে আরামবাগ ক্রীড়া সংঘ কিন্তু এই শাস্তির মুখে পড়েছিল ফিফা কর্তৃক। তাই সকলের প্রত্যাশা দ্রুত সমস্যার সমাধান হয়ে যাক, খেলোয়াড়রা তাদের স্বাভাবিক খেলা প্রদর্শন করুক, মাঠে নামুক, বকেয়া যেটা আছে ক্লাব কর্তৃপক্ষ দ্রুত তাদেরকে পরিশোধ করে দেখ, আর তাহলে কিন্তু সমস্যাটার সমাধান হয়ে যায়। তবে এই যে ম্যাচটিতে তারা জিততে পারলো না, ড্র করলো, এটা কিন্তু ক্লাবের একটা ক্ষতি হয়ে গেল, কারণ পিছন থেকে ধেয়ে আসছে আবাহনী এবং ফর্টিস এফসি, যে কারণে বসুন্ধরা কিংসকে এগিয়ে চলার জন্য পূর্ণ শক্তি দিয়ে মাঠে নামা লাগবে। তা না হলে কিন্তু এভাবে পয়েন্ট হারাবে, আর পয়েন্ট হারাতে থাকলে কিন্তু এবং প্রতিপক্ষরা যদি ছুটে আসতে থাকে, তাহলে শ্রেষ্ঠত্ব যেমন তারা ধরে রাখতে পারবে না, তেমনি শিরোপা পুনরুদ্ধারের মিশনও ব্যর্থতায় পর্যবসিত হবে। এরপর আমরা আশা করব ক্লাব কর্তৃপক্ষের জন্য দ্রুত এই সমস্যার সমাধান করে নেয়, দেশি খেলোয়াড়দের কোচিং স্টাফদের সকলে পাওনা যেন দিয়ে দেয়, তাহলে কিন্তু বসুন্ধরা কিংস আবার স্বরূপে ফিরতে পারবে। তা না হলে খেলোয়াড়দের মধ্যে যে ক্ষোভ, খেলোয়াড়ের মধ্যে যে কষ্ট, এটি আরও বেশি সংক্রমিত হবে এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু দেশের ক্লাবটি প্রত্যাশিত রেজাল্ট পাবে না এবার লিগে। একটি বিষয়, বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন কোচ কিন্তু লিগের প্রথম পর্ব শেষেই দেশে ফিরে গেছেন আর আসেননি। ফলে এই বিদেশি কোচের অনুপস্থিতিতে সৈয়দ গোলাম জিলানি, মাহবুব হোসেন রক্সি এরাই কোচিংয়ের দায়িত্বে এখন। সুতরাং বোঝাই যাচ্ছে আসলে ক্লাবটি কতটুকু বাজে অবস্থার মধ্যে সময় অতিবাহিত করছে এখন।